খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে মেট্রো সিটি অ্যাসেম্বলি অফ গড চার্চ খুলনার পক্ষ থেকে জানাই খ্রিস্টীয় প্রীতীয় শুভেচ্ছা। এবং আজকে এই পবিত্র দিনে আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতীয় শুভেচ্ছা জানাই। এবং আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ঈশ্বর তিনি উত্তম পালক, তিনি আপনাকে বিচলিত হইতে দিবেন না। ঈশ্বরের সে বাক্য থেকে আপনাদেরকে আজকে সংক্ষেপে উৎসাহিত করতে চাই। এবং আমরা ঈশ্বরের বাক্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে তিনি উত্তম মেষপালক, তিনি উত্তম পিতা, তিনি আপনাকে আমাকে রক্ষা করেন, তিনি আপনাকে আমাকে তত্ত্বাবধান করেন, তিনি আপনার আমার যত্ন নেন, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। এবং সেই জন্য আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তিনি উত্তম পালক এবং তিনি আপনাকে আমাকে কখনো বিচলিত হইতে দিবেন না। এবং শাস্ত্রের একটি অংশ পাঠ করতে চাই, গীত সংহিতা তার 23 গীত, এখান থেকে আজকে ঈশ্বরের বাক্য শেয়ার করতে চাই। এবং গীত সংহিতা তার 23 গীতের 1 পদ থেকে 6 পদ পর্যন্ত আমি পড়ছি। এইখানে বলা হয়েছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। এইখানে আমরা দেখতে পাই যে বলছে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। এবং সেই জন্য আজকে ঈশ্বরের এই বাক্য থেকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর সদাপ্রভু তিনি আপনার আমার জীবনের জন্য উত্তম পালক এবং তিনি আপনাকে আমাকে কখনো বিচলিত হইতে দিবেন না। এবং ঈশ্বরের বাক্য এই কথা বলে, যখন আমরা মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা সদাপ্রভু আপনার আমার সঙ্গে সঙ্গে রয়েছে। যখন আমরা অভাবে পড়ব, তিনি আপনার আমার অভাবগুলো মেটাবেন। যখন আমরা বিপদে পড়ব, তিনি আমাদেরকে সংকটকালে সুপ্রাপ্য সহায় হয়ে তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন। এবং আমরা যদি আরেকটি অংশ দেখতে চাই, যোহন তার 10 অধ্যায় তার 11 পদ, এইখানে বলা হয়েছে, প্রভু যিশু বলছেন যে আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করেন। কত সুন্দর বাক্য যে প্রভু যিশু তিনি বলছেন যে আমি উত্তম মেষপালক, আমি আমার মেষদের জন্য আমার নিজের প্রাণ আমি সমর্পণ করে থাকি। এমন প্রেমিক, এমন বন্ধু, এমন রক্ষাকারী ঈশ্বর, এমন দয়াবান পিতা আমরা কিন্তু আর দেখতে পাই না। এবং পৃথিবীতে অনেক মনীষী, অনেক সাধু, অনেক সন্ন্যাসী, অনেক ধর্মগুরু, অনেক নেতা অনেক এসেছেন, কিন্তু তারা কিন্তু আপনার আমার জন্য হয়তো কিছু ভালো কাজ করেছেন, কিন্তু কেউ আপনার আমার জন্য যে প্রাণ দিবে এমন কেউ কিন্তু এই জগতে কিন্তু বলে নাই। কিন্তু প্রভু যিশু এখানে বলছেন যে আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক তার মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করেন। আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি তার মেষদের জন্য, প্রভু যিশু তিনি তার মেষদের জন্য নিজের প্রাণ তিনি সমর্পণ করতেও তিনি কুণ্ঠিত হননি। এবং আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি একবার বিস্তর লোক দেখে তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। এবং আমরা যদি মার্ক তার 6 অধ্যায় 34 পদটা যদি দেখি, ওইখানে বলা হয়েছে, তখন যিশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা পালকবিহীন মেষপালের ন্যায় ছিল, আর তিনি তাহাদিগকে অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগিলেন। এবং এইখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি যখন অনেক লোক দেখলেন, অনেক সে ছিন্ন ভিন্ন হারিয়ে যাওয়া লোক যখন দেখলেন,
তিনি পালকবিহীন মেষ পালের মতো লোকদেরকে যখন দেখলেন তখন তিনি তাদের প্রতি করুণাবিষ্ট হলেন। ঠিক একইভাবে আপনি আমি যখন বিভিন্নভাবে যখন ছোটাছুটি করি, আপনি আমি যখন এলোমেলো জীবনযাপন করি, আপনার আমার জীবনে যখন কোনো প্রত্যাশা থাকে না, আপনার আমার জীবনে যখন কোনো গন্তব্য থাকেন না, তখন কিন্তু প্রভু যিশু আপনাকে আমাকে তিনি কিন্তু সেই উত্তম পালক হয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে চান এবং আমাদেরকে উত্তম গন্তব্যে, ভালো গন্তব্যে কিন্তু তিনি নিয়ে যেতে চান। এবং আমরা যদি একটু দেখি যে মেষ পালক আসলে বা উত্তম পালক তিনি কি করেন, এবং আমরা ইসরায়েল দেশে এর ঘটনা বাইবেলে আমরা যদি দেখি, আমরা দেখতে পাই যে ইসরায়েল জাতির অনেক লোক তারা মেষপালক ছিল। এমনকি দাউদ তিনিও মেষপালক ছিলেন, আরও অনেকেই, এমনকি মসি তিনিও মেষপাল চড়াতেন তার শ্বশুর বাড়িতে গিয়ে। এবং এইভাবে যখন আমরা মেষের ঘটনা বাইবেলে কিন্তু দেখতে পাই, এমনকি প্রভু যিশুর জন্মের সময়েও কিন্তু একদল মেষ পালকের নিকটে প্রভু যিশুর সেই জন্মের সুসংবাদ কিন্তু পৌঁছে দেয়া হয়েছিল এবং তারা প্রভুর অন্বেষণ করে তাকে খুঁজে তাকে প্রণাম কিন্তু করেছিল। এবং মেষ পালকেরা তারা কিন্তু মেষদের যত্ন নেন এবং মেষ কোথায় গেলে ভালো খাবার পাবে সেইটার কিন্তু অনুসন্ধান কিন্তু তারা করেন এবং তাদেরকে উত্তম চরানিতে নিয়ে যান। অর্থাৎ যে মাঠে গেলে মেষেরা প্রচুর খাবার পাবে, মেষেরা পেট ভরে খেতে পারবে, মেষগুলো সেই হিংস্র জীবজন্তু থেকে রক্ষা পাবে এবং তাদেরকে যেন তারা রক্ষা করতে পারে সর্বাত্মক চেষ্টা কিন্তু মেষ পালকেরা তারা কিন্তু করতো এবং তারা কিন্তু মেষদের তারা কিন্তু পরিচালনা দিতেন। এবং মেষ পালকেরা কিন্তু সেই উত্তম পালক যারা ছিলেন তারা কিন্তু তাদের মেষদেরকে ছেড়ে কোথাও যেতেন না। এমনকি আমরা একটা দেখতে পাই যে দাউদ তিনি যখন সেই তার বাবার মেষ চড়াতেন তখন কিন্তু একটা সিংহ এসে আক্রমণ করেছিল এবং সেই সিংহকে কিন্তু সেই মেষদেরকে বাঁচানোর জন্য দাউদ কিন্তু সেই সিংহের মুখ কিন্তু ছিঁড়ে ফেলেছিল এবং তিনি কিন্তু তার বাবার মেষদেরকে রক্ষা করার জন্য তিনি নিজের প্রাণ পর্যন্ত দেবার দিতেও কিন্তু তিনি কিন্তু কুণ্ঠাবোধ করেননি এবং তিনি কিন্তু তার মেষদেরকে রক্ষা করেছিল। এবং আমরা একইভাবে কিন্তু আমরা দেখতে পাই সেই যোহন লিখিত সুসমাচারে প্রভু যিশু বলছে, আমি উত্তম মেষপালক এবং উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করেন। এবং তারপরেই বলছেন যে উত্তম মেষপালকের রব তার মেষেরা জানে এবং মেষপালক যেদিকে যায় তার পিছন পিছন সেই তার মেষেরাও কিন্তু চলে। ঠিক একইভাবে আমরাও যখন প্রভু যিশুকে জানি, প্রভু যিশুর ছায়াতলে থাকি, প্রভু যিশুরতে জীবনযাপন করি, আমরা কিন্তু ঈশ্বরের রব জানি, প্রভু যিশুর রব কিন্তু আমরা জানি এবং তিনি আপনাকে আমাকে যত্ন নেন, আপনাকে আমাকে তত্ত্বাবধান করেন, আপনার আমার তিনি সমস্ত যোগান তিনি দান করেন, আপনার আমার প্রতি তিনি যত্নশীল হন, আপনাকে আমাকে সমস্ত সময় তিনি আগলে রাখেন। এবং মেষপালকের সাথে বা উত্তম মেষপালকের সাথে আমরা সেই ঈশ্বরের চমৎকার একটা মিল আমরা দেখতে পাই। এবং এই পৃথিবীতে এমন কোনো মেষপালক নাই, এমন কোনো উত্তম পালক নাই যিনি আপনার জন্য চিন্তা করেন, আপনার জন্য যিনি কষ্ট সহ্য করেন, আপনার জন্য যিনি আশীর্বাদের দরজা খুলে রেখে তিনি থাকেন। কিন্তু তিনি আমাদের জন্য একজন প্রভু যিশু রয়েছেন যিনি উত্তম পালক, একজন ঈশ্বর রয়েছেন যিনি উত্তম পালক এবং তিনি কখনো আপনাকে আমাকে বিচলিত হইতে দিবেন না। আমাদের জীবনে হয়তো নানা রকম নেকড়ে আসবে, নানা রকম হিংস্র কিছু আসবে, নানা রকম বিপদ আসবে, প্রতিবন্ধকতা আসবে, কিন্তু মনে রাখবেন আপনার আমার একজন উত্তম পালক রয়েছেন যিনি কখনো আপনাকে আমাকে বিচলিত হইতে দিবেন না। এবং বাইবেল এই কথা বলে আমাদের রক্ষক কখনো ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না, তিনি আপনার আমার যত্ন কিন্তু নিয়ে থাকেন। এবং আমরা যদি মথি 28 অধ্যায়ে যদি 20 পদের শেষের অংশ যদি দেখি, ওইখানে বলা হয়েছে, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে প্রভু যিশু রয়েছেন, আমাদের সঙ্গে ঈশ্বর রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের জীবন্ত পিতা তিনি রয়েছেন যিনি যুগান্ত পর্যন্ত তিনি আপনার আমার সঙ্গে থেকে আপনাকে আমাকে তিনি আঁকড়ে রাখবেন, আপনাকে আমাকে রক্ষা করবেন, আপনার আমার যত্ন নেবেন এবং আপনাকে আমাকে তিনি কখনোই বিচলিত হইতে দিবেন না। আপনি আমি যদি মথি তার 11 অধ্যায় 28 পদ থেকে যদি কয়েকটা পদ যদি দেখি, 28 থেকে 30 পদ, এইখানে বলা হয়েছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো,
আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও, আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আমেন। এবং ঈশ্বরের বাক্য এখানে অতি সুন্দরভাবে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। এবং 30 পদে বলছে যে আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। এবং আমরা যেন আমাদের সমস্ত ভাবনার ভার, আমাদের সমস্ত দুশ্চিন্তা, আমাদের সমস্ত কিছু যেন ঈশ্বরের উপরে, তার কাঁধের উপরে যেন ফেলে দেই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন এবং তিনি আমাদেরকে বিশ্রাম দেন, তিনি আমাদের যত্ন নেন, তিনি আমাদের তত্ত্বাবধান করেন। এবং এই কথা ঈশ্বরের বাক্য এই কথা বলে, তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি। আমাদের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত কিছু যেন আমরা ঈশ্বরের কাছে যেন আমরা ফেলে দেই। এবং ঈশ্বর চান যেন আমরা তার কাছে যেন আমরা ছুটে আসি এবং তার কাছে যেন আমরা আশ্রয় পাই এবং আমরা যেন তার চরানিতে যেন আমরা যেন চলি। এবং ইব্রিয় যদি 13 অধ্যায়ে যদি আমরা সেই 5 পদের শেষের অংশ যদি দেখি, এখানে বলা হয়েছে যে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, আমি কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। যদি 6 পদ যদি দেখি, এখানে বলা হয়েছে, অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। এবং চমৎকার বাক্য, যে কত সাহসের বাক্য, কত প্রত্যাশার বাক্য, যে সদাপ্রভু আমার সহায়, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না এবং মনুষ্য আমার কি করিবে। এবং ঈশ্বর বাক্য এই কথা বলে যে সদাপ্রভু যখন আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষে কে দাঁড়াইবে। এবং তিনি বলছেন যে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, আমি কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। এবং সেই জন্য আমি বলছি যে ঈশ্বর সদাপ্রভু তিনি উত্তম পালক, তিনি উত্তম মেষপালক এবং তিনি আপনাকে আমাকে কখনো বিচলিত হইতে দিবেন না। আমরা যদি দাউদের জীবনীটা যদি দেখি, যখন গলিয়াতের সামনে দাউদ দাঁড়িয়েছিল, সেই সময় কিন্তু সে বলেছিল যে আমি জীবন্ত ঈশ্বরের নামে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি এবং অদ্য ঈশ্বর তোমাকে আমার হস্তে সমর্পণ করবেন। এবং আমরা যদি সেই শদ্রক, মৈশক, অবেদনগো এবং দানিয়েলের জীবন যদি দেখি, এবং দানিয়েল তিনি রাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু তিনি সেই জেরুসালেমের দিকে মুখ করে তিনি দিনে 3 বার প্রার্থনা করতেন। এবং তার বন্ধুরা শদ্রক, মৈশক, অবেদনগো তারা কিন্তু বলেছিল যে যদি আমাদের ঈশ্বর সদাপ্রভু আমরা যার আরাধনা করি তিনি যদি রক্ষা করতে সমর্থ নাও হন, তাও আমরা ওই প্রতিমার সম্মুখে প্রণাম করব না, কিন্তু আমরা যে জীবন্ত ঈশ্বরের আরাধনা করি তারই আরাধনা করবে। এবং ঈশ্বর তাদের প্রত্যেককেই সেই মনুষ্যের হস্ত থেকে, এই জগতের পরীক্ষা থেকে তিনি তাদেরকে বিজয় দিয়েছিলেন এবং তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন, গৌরবান্বিতও করেছিলেন। এবং যদি আমরা সেই শেষ পদটার শেষের অংশটা যদি মনুষ্য আমার কি করিবে, এবং ঈশ্বর সদাপ্রভু যখন আপনার আমার জীবনের পালক হন, আপনার আমার জীবনের যখন রক্ষক হন, আপনার আমার জীবনের যখন দয়া সে আশ্রয় দুর্গ হন, তখন কিন্তু মনুষ্য আপনাকে আমাকে কিছুই করতে পারিবে না। এবং সেই জন্যই বলছে যে আমাদের সেই নানা রকম বিপদ আমাদের আঁকড়ে ধরে থাকতে পারে, আমাদেরকে আবৃত করে রাখতে পারে, কিন্তু ঈশ্বর যখন আপনার আমার সঙ্গে থাকেন, আপনার আমার পক্ষে থাকেন, তখন মানুষ আপনার আমার জীবনের মধ্যে কে কোনো ক্ষতি সাধন করতে পারে না। আমরা যদি হিতোপদেশ 18 অধ্যায় 10 পদ যদি দেখি, এখানে বলা হয়েছে সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়। এবং আমাদের সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তাহার মধ্যে পলাইয়া রক্ষা পায়। সুতরাং আপনার আমার জন্য একটা আশ্রয় দুর্গ রয়েছে, আপনার আমার জন্য একটা রক্ষার পাওয়ার একটা স্থান রয়েছে, আপনার আমার জন্য একটা আশীর্বাদের প্রাঙ্গণ রয়েছে, এবং সেটা হচ্ছে সদাপ্রভুর নাম, সদাপ্রভুর সেই দৃঢ় দুর্গ, যেখানে আপনি আমি গিয়ে, আপনি আমি সে যা কিছুই নিয়ে যাই না কেন, যত বিপদ আপদ নিয়ে যাই না কেন, যত হতাশা নিরাশা নিয়ে যাই না কেন, যত ব্যর্থতা নিয়ে যাই না কেন, আমরা সেখানে রক্ষা পেতে পারি, আমরা উদ্ধার পেতে পারি। সেই জন্য আপনাকে আপনার আমার সেই সদাপ্রভুর শরণাপন্ন হওয়া প্রয়োজন এবং আপনার আমার ঈশ্বরের কাছে সে আমাদের জীবনকে উৎসর্গ করা প্রয়োজন, কারণ তিনি আপনাকে আমাকে রক্ষা করেন, তিনি আপনার আমার যত্ন নেন এবং তিনি কখনোই তিনি আপনাকে আমাকে বিচলিত হইতে দিবেন না। আমরা যখন কঠিন সমস্যার মধ্য দিয়ে যাব, যখন আমরা নানা রকম ব্যর্থতার মধ্য দিয়ে যাব, কিন্তু মনে রাখবেন
দেখবেন যে ঈশ্বর আপনার আমার সঙ্গে রয়েছেন, তিনি আপনাকে আমাকে বিচলিত হইতে দিবেন না। আমরা যদি গীতসংগীত 91 অধ্যায়ে যদি কয়েকটি পদ পড়ি, এইখানে বলা হয়েছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে ও দুষ্টগণের প্রতিফল দেখিবে। আমেন। এবং এইখানে বলছে যে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমি তাহাতে নির্ভর করিব। এবং তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে তিনি রক্ষা করবেন, সর্বনাশক মারি হইতে তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন। তিনি আপন পালকে তিনি আবৃত করে রাখবেন। একটা মুরগির যে একটা মা মুরগি যেমন তার বাচ্চাদেরকে তার পালকের নিচে বিপদ থেকে, চিল থেকে বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য পালকে আবৃত করে রাখেন, ঠিক একইভাবে ঈশ্বর সদাপ্রভু, আপনি আমি যখন বিপদগ্রস্ত, আপনি আমি যখন নানা রকম কঠিন অবস্থার মধ্য দিয়ে যাই, আপনি আমি যখন নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাই, তখন তিনি আপনাকে আমাকে সেই পালকে আবৃত করবেন, যেন কোনো শত্রু, দিয়াবল, এই জগতের অধিপতি, মন্দতা যেন আপনাকে আমাকে যেন আঘাত করতে না পারে। এবং তিনি আপনাকে আমাকে বলছেন যে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না, কারণ তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। আমেন। এবং সেই জন্যই আমি বলছি যে আপনার আমার জীবনে একজন উত্তম পালক রয়েছেন, আপনার আমার জীবনে একজন সেই ঈশ্বর রয়েছেন, যিনি স্নেহশীল, যিনি ক্রোধে ধীর, যিনি দয়াতে মহান, এবং তিনি আপনাকে আমাকে যে কোনো পরিস্থিতিতে তিনি বিচলিত হইতে দিবেন না, কারণ তিনি যুগান্ত পর্যন্ত সব সময় তিনি আপনার আমার সঙ্গে রয়েছেন। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাই না কেন, তিনি আপনার আমার সঙ্গে রয়েছে। এবং তারপরে যদি গীত সংগীতা যদি 91 অধ্যায় 14 পদ থেকে দেখেন, ওইখানে বলা হয়েছে, সে আমাতে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব ও গৌরবান্বিত করিব। এবং আমার নাম, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ আমি তাহাকে দেখাইব। এবং এইখানে কত সুন্দর বাক্য, যে আমরা যখন প্রভুতে আসক্ত হই এবং আমরা যখন প্রভুতে চলি, প্রভুতে জীবনযাপন করি, প্রভুতে যখন আমাদের জীবনকে অতিবাহিত করি, প্রভুর প্রতি যখন বিশ্বস্ত থাকি, প্রভুকে সঙ্গে নিয়ে যখন চলি, তিনি আপনাকে আমাকে উচ্চে স্থাপন করবে, আপনাকে আমাকে তিনি বাঁচাইবেন। এবং তার বলছে যে আমরা যে কোনো পরিস্থিতিতে যখন তাকে ডাকবো, তিনি আমাদের প্রার্থনার উত্তর দিবেন। এবং তারপরে 15 পদের শেষের অংশ বলছে, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব ও গৌরবান্বিত করিব। এবং সেই জন্য আমি বলছি যে আমাদের উত্তম পালক রয়েছেন, আমাদের প্রভু ঈশ্বর রয়েছেন, যিনি আপনাকে আমাকে কখনো বিচলিত হইতে দিবেন না। সংকটকালে তিনি আপনার আমার জীবনের সুপ্রাপ্য সহায় হিসেবে আপনাকে আমাকে রক্ষা করবেন। এবং যখন আপনি এমনি সংকটে পড়ব, যখন আপনি আমি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাব, যখন আমাদের চারিদিকে শত্রু আমাদেরকে ঘিরে থাকবে, নানা রকম হতাশা, নিরাশা আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, মনে রাখবেন আপনার আমার জীবনকে সুস্থির করার জন্য একজন রয়েছেন, তিনি হচ্ছেন ঈশ্বর, যিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি হচ্ছেন আপনার আমার জীবনের সেই একমাত্র ভরসা, আশ্রয়গিরি, আশ্রয় দুর্গ, এবং তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন। সেই জন্য আমরা যেন ভয় না পাই। গীত সংহিতা যদি 103 গীতের যে কয়েকটি পদ যদি পড়ি, এইখানে বলা হয়েছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভীষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। যদি সদাপ্রভু ঈশ্বর
ঈশ্বর আপনাকে তার বাক্য দিয়ে এইভাবে যদি প্রত্যাশা দিয়ে থাকেন, তাহলে আপনার আমার বিচলিত হওয়ার, আপনি আমার হতাশা হওয়ার, গ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই কথা বলছে যে তোমার সমস্ত অধর্ম তিনি ক্ষমা করবেন, সমস্ত রোগের তিনি প্রতিকার করবেন, কূপ হইতে আপনার আমার জীবনকে তিনি মুক্ত করবেন, দয়া ও করুণার মুকুটে আপনাকে আমাকে ভূষিত করবেন, তিনি উত্তম দ্রব্যে আপনাকে আমাকে তৃপ্ত করবেন, ঈগল পক্ষীর ন্যায় আপনাকে আমাকে নূতন যৌবন তিনি দান করবেন। সেই জন্য আপনি আমি যেন ভীতগ্রস্ত না হই, আপনি আমি ভয় সন্ত্রস্ত যেন না হই, আমরা প্রভুর উপরে যেন নির্ভর করি, কারণ তিনি উত্তম পালক, তিনি আপনাকে আমাকে যে কোনো পরিস্থিতিতে বিচলিত হইতে দিবেন না। এবং ঈশ্বরের বাক্য সেই প্রতিজ্ঞা করে যে তিনি রোগের কালে আমাদের সুপ্রাপ্য সহায়, আমাদের সংকটে তিনি সুপ্রাপ্য সহায়, আমাদের পাপ সকল তিনি ক্ষমা করেন, আমাদের দয়া ও করুণার মুকুটে তিনি আমাদের জীবনকে ভূষিত করেন, তিনি উত্তম দ্রব্যে আপনার আমার জীবনকে তিনি তৃপ্ত করেন। যদি গীত সংহিতা যদি 103 গীতের 8 পদ থেকে যদি দেখি, এখানে আরো চমৎকার ঈশ্বরের বাক্য বলা হয়েছে, বলছে সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, তিনি ক্রোধে ধীর ও দয়াতে মহান, তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না, তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। তারপরে 12 পদে বলছে পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। এবং চমৎকার বাক্য 13 পদে বলছে পিতা যেমন সন্তানদের প্রতি করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি কেমনই করুণা করেন। 14 পদে বলছে কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলি মাত্র ইহা তাহার স্মরণে আছে। এবং কত সুন্দর বাক্য যে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে সদাপ্রভুর দয়া তত মহৎ। ঈশ্বরের বাক্যের গৌরব হোক, ঈশ্বরের সেই গৌরব হোক, প্রশংসা হোক। তারপরে বলছে পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আপনার আমার হইতে আমাদের পাপ সকল তেমন দূরবর্তী করেছেন। পিতা যেমন তার সন্তানদেরকে ভালোবাসেন, যে কোনো কঠিন অবস্থায় যে কোনো পরিস্থিতি তাদেরকে রক্ষা করেন, সমস্ত কিছু দিয়ে প্রতিপালন করেন, ঠিক একইভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভুও তিনি আমাদের সংকটে, আমাদের রোগে, আমাদের শোকে, আমাদের অসুস্থতায়, আমাদের ব্যর্থতায়, আমাদের সব নানা রকম কঠিন অবস্থায় তিনি আপনার আমার সঙ্গে রয়েছেন। তিনি বিচলিত হইতে আপনাকে আমাকে দিবেন না, তিনি কখনো ঢুলিয়া পড়েন না, তিনি কখনো নিদ্রা যান না, তিনি আপনার আমার প্রার্থনা তিনি শ্রবণ করেন, তিনি আপনাকে আমাকে দয়া করার জন্য তিনি উন্মুখ হয়ে থাকেন, এবং যেন আপনার আমার সঙ্গে থেকে থেকে যেন তিনি আপনাকে আমাকে রক্ষা করতে পারেন, আপনার আমার জীবনকে যেন নিয়ন্ত্রণ যেন করতে পারেন। এবং সাধু দাউদ তিনি 2 শমূয়েল সেই 22 অধ্যায়ের 3 পদের থেকে বা 2 পদ থেকে তিনি বলছেন সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম শৈলরূপ ঈশ্বর, আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয়স্থল। এবং কত সুন্দর তার বাক্য। এবং তারপরে 7 পদে বলছে সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরকে আহ্বান করিলাম, তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। আপনি আমি যেন সংকটের সময় যেন বিচলিত না হই, আপনি আমি যেন কঠিন অবস্থায় যদি তার আগে যদি দেখি যে শত্রু যখন তাকে ঘিরে রেখেছে এবং শত্রুরা যখন তাকে বেষ্টন করে রেখেছে সাধু দাউদকে, তখন তিনি বলছেন যে আমি সংকটে সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরকে আহ্বান করিলাম, এবং তিনি আপন মন্দির হইতে আমার রব শুনিলেন, আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। ঠিক একইভাবে আপনার আমার জীবনেও যখন না বিভিন্নভাবে শয়তান শত্রু দিয়াবল যখন আপনাকে সেই ঘিরে থাকবে, আপনাকে নষ্ট করতে চাবে, ধ্বংস করতে চাবে, আপনার জীবনকে পদদলিত করতে চাবে, আপনার জীবনের উপরে রাজত্ব করতে চাইবে, এবং সাধু দাউদের মতো আপনি সংকটে সদাপ্রভুকে ডাকেন, সংকটে সদাপ্রভুর সেই মুখের অন্বেষণ করেন, তাকে আহ্বান করেন, এবং দেখবেন যে তিনি নিজ মন্দির হইতে তিনি আপনার প্রার্থনা শুনবেন, আপনার আর্তনাদ শুনবেন, এবং আপনাকে সেই কঠিন অবস্থায় তিনি আপনাকে রক্ষা করবেন। এবং ঈশ্বরের বাক্য সেই কথা
বলে। এবং যদি গীতসংহিতা 27 অধ্যায় যদি এক পদ যদি দেখি, এখানে বলা হয়েছে সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। কত সুন্দর বাক্য যে সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কার থেকে ভয় পাবো, আমি কাকে ভয় পাবো? সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। এবং ঈশ্বর সদাপ্রভু আপনার আমার জীবনের যখন জ্যোতি হন, আপনার আমার জীবনের যখন পরিত্রাণ হন, তখন আপনার আমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নাই, আপনার আমার ত্রাসযুক্ত হওয়ার কিন্তু প্রয়োজন নাই। কারণ ঈশ্বর সদাপ্রভু তিনি আপনার আমার সঙ্গে কিন্তু সর্বদা কিন্তু রয়েছেন, তিনি আপনার আমার সাথে সাথে তিনি সর্বদা কিন্তু রয়েছেন। এবং সেই জন্য সদাপ্রভু তিনি আপনাকে আমাকে দয়া করতে চান, আপনার আমার জীবনকে তিনি নিয়ন্ত্রণ করতে চান। আপনার আমার জীবন যেন ধ্বংসের মধ্যে না যায়, আপনার আমার জীবন যেন হতাশার মধ্যে যেন পড়ে না থাকে, আপনার আমার জীবন যেন ধ্বংসের দিকে এগিয়ে না যায়। এবং সদাপ্রভু তিনি আপনাকে আমাকে তিনি রক্ষা করতে চান। যদি গীতসংহিতা যদি সেই 31 অধ্যায় যদি এক পদ থেকে কয়েকটি পদ যদি দেখি, এখানে বলা হয়েছে সদাপ্রভু আমি তোমার শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না, তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো, আমার দিকে কর্ণপাত করো, সত্তর আমাকে উদ্ধার করো, আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গ গৃহ হও, কেননা তুমি আমার শৈল ও আমার দুর্গ। অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও। এইখানে সাধু দাউদ বলছেন যে সদাপ্রভু আমি তোমার শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না, তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো। এবং আমাদেরও প্রার্থনা হওয়া প্রয়োজন, প্রভু আমি তোমার সন্তান, আমাকে কখনো তুমি লজ্জিত হইতে দিও না, আমি যেন প্রভু পতিত না হই, আমি যেন উঠে দাঁড়াতে পারি এবং এই জগতের বিপক্ষে, মন্দতার বিপক্ষে, শয়তানের বিপক্ষে যেন রুখে দাঁড়াতে পারি এবং তোমাতে যেন জীবনযাপন করতে পারি। তুমি আমার জীবনকে তিনি রক্ষা করো। গীতসংহিতা 37 অধ্যায় 39 পদে বলা হয়েছে, 39-40 পদে, তিনি ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভু হইতে, তিনি সংকটকালে তাহাদের দৃঢ় দুর্গ, সদাপ্রভু তাহাদের সাহায্য করেন, তাহাদিগকে রক্ষা করেন, তিনি দুষ্টদের হইতে তাহাদিগকে রক্ষা করেন ও তাহাদের পরিত্রাণ করেন, কারণ তাহারা তাহার শরণ লইয়াছে। আমরা যারা সদাপ্রভুর শরণ লই, আমরা যারা সদাপ্রভুর উপরে নির্ভর করি, তিনি আপনাকে আমাকে দুষ্টদের হইতে তিনি রক্ষা করবেন, সংকটকালে তিনি লোকদের হইতে পরিত্রাণ করবেন, সমস্ত বিপদ আপদ থেকে তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন এবং তিনি আপনাকে আমাকে কখনো তিনি বিচলিত হইতে দিবেন না। কারণ তিনি উত্তম পালক, তিনি উত্তম পিতা, উত্তম মেষপালক, তিনি উত্তম ঈশ্বর, তিনি সেই প্রেমময়, ক্রোধের দয়াতে মহান এবং তিনি কখনোই আপনাকে আমাকে বিচলিত হইতে দিবেন না। যদি গীতসংহিতা 62 অধ্যায় 6 পদ যদি দেখি, এখানে বলা হয়েছে কেননা তিনি মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি বিচলিত হইব না। আপনার আমার বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আপনার আমার জীবনে হতাশাগ্রস্ত হওয়ার কারণ নাই। আমরা যেন যে কোনো অবস্থায়, যে কোনো বিপদে, সংকটকালে আমাদের অতি সুপ্রাপ্য সহায় হচ্ছে প্রভু ঈশ্বর এবং সদাপ্রভু, যিনি আপনার আমার মম শৈল, মম পরিত্রাণ, মম উচ্চ দুর্গ, তিনি আপনাকে আমাকে কখনোই তিনি বিচলিত হইতে দিবেন না। এবং গীতসংহিতা 121 অধ্যায় 1 পদ থেকে দেখেন, 1, 2, 3 পদ এইখানে বলা হয়েছে যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে এবং তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। 3 পদে বলা হয়েছে যে তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। আমেন। আপনার আমার দক্ষিণ পাশে ঈশ্বর সদাপ্রভু রয়েছেন, আমাদের রক্ষক। তিনি আপনাকে আমাকে কখনো বিচলিত হইতে দিবেন না। তিনি রক্ষক, তিনি ঢুলিয়া পড়িবেন না। তিনি ইসরায়েলের রক্ষক, তিনি কখনো ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। সদাপ্রভুই আপনার আমার রক্ষক, আপনার আমার ছায়া, তিনি আপনার আমার দক্ষিণ পার্শ্বে থেকে তিনি সর্বদা আপনাকে আমাকে রক্ষা করেন, আপনাকে আমাকে ধরে রাখেন। সেই জন্য আপনি আমি যেন ভয় না পাই, ভীত সন্ত্রস্ত না হই। আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের আশ্রয়গিরি, তিনি আমাদের আশ্রয় দুর্গ, তিনি কখনো ঢুলিয়া পড়েন না, তিনি আপনাকে আমাকে কখনোই বিচলিত হইতে তিনি দিবেন না। এবং যদি আমরা যদি গীতসংহিতা 46 অধ্যায়
যদি 1-2 পদ যদি দেখি, এইখানে বলা হয়েছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ ঢলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। এবং কত সুন্দর বাক্য যে ঈশ্বর সদাপ্রভু আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আমরা যেন ভয় না করি, এবং পৃথিবী যদি পরিবর্তিতও হয়, পর্বতগণ যদি ঢলিয়া সমুদ্রের গর্ভেও যদি পড়ে, তারপরে যেন আমরা ভয় না পাই, কারণ তিনি আমাদের সুপ্রাপ্য সহায়। তিনি আপনার আমার আশ্রয় দুর্গ, তিনি আপনার আমার আশ্রয় বল, তিনি আমাদের মম শৈল, মম ত্রাণ শৃঙ্গ। তিনি সংকটকালে আপনার আমার জীবনের অতি সুপ্রাপ্য সহায়। সেজন্য তিনি আপনাকে আমাকে বিচলিত হইতে, আপনাকে আমাকে ভীত সন্ত্রস্ত হইতে, আপনাকে আমাকে সে হতাশাগ্রস্ত হইতে তিনি আপনাকে আমাকে সে নিরুৎসাহিত করেছেন। কারণ ঈশ্বরের বাক্য এই কথা বলে যে চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করতে পারে, কিন্তু আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও জীবনের উপচয় পায়। সুতরাং সদাপ্রভু তিনি চান যেন আমরা আমাদের উত্তম মেষপালক প্রভুর উপরে যেন নির্ভর করি, আমরা যেন তার উপরে যে জীবন স্থিরতা আনি, আমরা যেন সুস্থির হই, আমরা যেন ভীত সন্ত্রস্ত না হই, এবং আমরা যেন প্রভুতে যেন চলি, প্রভুর উপরে নির্ভরতা করি। কারণ তিনি কখনো ঢুলিয়া পড়েন না। যিনি ইসরায়েলের রক্ষক, তিনি কখনো নিদ্রা যান না, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি সংকটকালে আমাদের সুপ্রাপ্য সহায়। সেই জন্য আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি উত্তম পালক, এবং তিনি কখনোই আপনাকে আমাকে বিচলিত হইতে দিবেন না। হয়তো আপনার পরিবারে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার কর্মস্থলে, আপনার সন্তান ছেলে মেয়েদের জীবনে, আপনার আত্মীয় স্বজনের জীবনে নানা রকম প্রতিবন্ধকতা, নানা রকম কঠিন অবস্থা আসতে পারে, হতাশা, নিরাশা, ব্যর্থতা আসতে পারে, কিন্তু সদাপ্রভু এই কথা বলছেন যে আমি তোমাদের সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, আমি সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, এবং কোনো শয়তান দিয়াবল কোনো কিছুই তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। এবং তোমরা আমার উপরে নির্ভর করো, আমি তোমাদেরকে কোনো ক্রমে ছাড়বো না, কোনো ক্রমে ত্যাগ করবো না, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। তোমাদের সমস্ত ভাবনার ভার তোমরা আমার উপরে ফেলে দাও, কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি। সুতরাং তিনি আমাদের আশ্রয়গিরি, এবং আমরা যেন ঈশ্বর সদাপ্রভুর উপরে যেন আমরা নির্ভর করি। মনে রাখবেন, আপনার আমার জীবনের পরম বন্ধু হচ্ছে ঈশ্বর। আপনার আমার জীবনের প্রেমময় পিতা, ক্রোধের দয়াতে মহান ঈশ্বর হচ্ছেন আমাদের প্রেমময় পিতা, যিনি সংকটকালে আপনাকে আমাকে ধরে রাখেন, আপনাকে আমাকে আগলে রাখেন, যেন শয়তান কোনোভাবে আপনার আমার জীবনকে যেন ধ্বংস করতে না পারেন। এবং আসুন আমরা আমাদের জীবনের সমস্ত কিছু আমরা প্রভুর উপরে সঁপে দেই, প্রভুর কাছে সমর্পণ করি, এবং প্রভুর কাছে যদি আমাদের জীবন গচ্ছিত থাকে তা কখনো বিনষ্ট হইবে না। এবং প্রভু তিনি আপনাকে আমাকে তিনি রক্ষা করবেন, তিনি আপনার আমার জীবনকে নূতন করবেন, আপনার আমার জীবনকে আলোকিত করবেন, আপনার আমাদের জীবনকে সেই পরিবর্তিত মানুষে তিনি পরিণত করবেন, এবং আশীর্বাদের সন্তানে তিনি পরিণত করবেন। সেজন্য আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদেরকে আরেকটিবার উৎসাহিত করতে চাই, মনে রাখবেন যে আমাদের ঈশ্বর তিনি উত্তম পালক, উত্তম ঈশ্বর, উত্তম পিতা, উত্তম মেষপালক, এবং তিনি কখনো আপনাকে আমাকে বিচলিত হইতে দিবেন না। তিনি কখনো নিদ্রা যান না, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি আপনার আমার জীবনের সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। এবং সদাপ্রভুর নাম সেই দৃঢ় দুর্গ, ধার্মিক যেথায় পলাইয়া রক্ষা পায়। এবং ঈশ্বর আপনাদেরকে আজকের তার বাক্যের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ।